নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে মাছের তেল দিয়ে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মাছের তেলের চচ্চড়ি, মাছের তেল ভাজা, আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি এইসব তো আমরা কম বেশি সকলেই খেয়েছি। তবে আজকের রেসিপিটা কিন্তু একদমই অন্যরকম। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যারা আগে কখনো মাছের তেল রান্না করে খাননি, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো সবার প্রথমে এখানে আমি একটা বড় কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। আপনারা যতটা পরিমাণে রেসিপি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মাছের তেল পটকাটা নিয়ে নেবেন। মাছের একদম ফ্রেশ তেল পটকা নিয়েছি, আপনারা চাইলে রুই মাছের তেল পটকা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। এরপর দেখুন মাছের তেলটাকে পরিষ্কার করে বেছে নিচ্ছি। মাছের এই তেলের মধ্যে যে নাড়িগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলোকে বেছে বেছে সুন্দর করে পরিষ্কার করে ফেলে দেব। মাছের তেল পটকাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি আর এখন পরিষ্কার করে কয়েকবার জল পাল্টে ধুয়ে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের তেল পটকা খুব সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এরপর একটা কাঁচি দিয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, আবার চাইলে বটির সাহায্যেও ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। তো বন্ধুরা, এদিকে আমি মাছের তেল পটকাগুলোকে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। বন্ধুরা, আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছের তেল দিয়েই কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারেন। তো মাছের তেল পটকাগুলোকে তো পরিষ্কার করে বেছে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাইডে সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। তারপর দিয়ে দিলাম এর মধ্যে 3 থেকে 4টের মতো কুচানো কাঁচা লঙ্কা। যেই রকম আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কম বেশি করে দিয়ে নেবেন। অল্প কিছুটা লবণ দিয়েছি। এরপর বেশ ভালো করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে চটকে মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু বেশ ভালো করে একটু নরম হয়ে আসে। তো দেখুন বেশ সুন্দর করে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে চটকে নিয়েছি। বেশ ভালো মতো নরম হয়ে গেছে, এখন এটাকে সাইডে সরিয়ে রাখছি। এরপর নিয়ে নিয়েছি একটা বড় পাত্র। তার মধ্যে আমি মোটামুটি বড় একটা চামচ মেপে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6 চামচ মতো চালের গুঁড়ি। শুকনো চালের গুঁড়ি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা আতপ চাল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে সেটাকেও কিন্তু ভালো করে পেস্ট করে নিতে পারেন। তো যাই হোক, চালের গুঁড়োর মধ্যে দিয়েছি আমি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। আর অবশ্যই বন্ধুরা, এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়োর পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে নেবেন। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর এরপর সমস্ত কিছুকে হাত দিয়ে বেশ ভালো করে চটকে চটকে মেখে নিচ্ছি। আমার মনে হয় এইসব রান্না একটু হাত দিয়ে ভালো মতো করে মেখে নিলেই বেশি ভালো হয়, তবে চাইলে আপনারা চামচের সাহায্যেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। এরপর অল্প অল্প করে জল অ্যাড করে বেশ ভালো করে চটকে এটাকে মেখে নিতে হবে। খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না, একদমই সামান্য পরিমাণে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। তো মোটামুটি বেশ শুকনো করেই কিন্তু চালের গুঁড়িটাকে সমস্ত কিছুর সাথে মেখে নিয়েছি। এখন এর মধ্যে মাছের তেল পটকাগুলোকে দিয়ে দিলাম। আবারও বেশ ভালো করে সমস্ত কিছু একসাথে মেখে নিতে হবে। যদি মনে হয় যে একটু চালের গুঁড়ি লাগবে তাহলে কিন্তু আমি সেটা পরে এড করব। তো এইরকম ভাবে ভালো করে মেখে নিলাম। তো আমার মনে হচ্ছে একটু চালের গুঁড়ি লাগবে, সেজন্য আমি আরো 1 চামচের মতো চালের গুঁড়ি দিলাম। সামান্য একটু জল দিয়েছি। আবারও বেশ ভালো করে মেখে নিচ্ছি। তো এইরকম ভাবে কিন্তু মাছের তেলটাকে চালের গুঁড়ি, পেঁয়াজ সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু মেখে নিতে হবে। বেশ এইরকমই শুকনো শুকনো করেই কিন্তু মাখতে হবে। খুব বেশি যেন ঝোল ঝোল না হয়ে যায়, এরকমই শুকনো শুকনো করে কিন্তু মাছের তেলটাকে চালের গুঁড়ি দিয়ে মেখে নেবেন। আর আমার মনে হচ্ছে যে একটু হলুদ লাগবে, সেজন্য আরো কিছুটা পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিলাম। বেশ ভালো করে এইরকম ভাবে মেখে নিয়েছি। ব্যাস, এর থেকে আর বেশি মেখে নেওয়ার দরকার নেই। বেশ ভালো করেই আমি সমস্ত কিছু একসাথে মেখে নিয়েছি। এরপর চলে এলাম ওভেনের কাছে। ওভেনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই বন্ধুরা, এই রান্নাটাতে সর্ষের তেলটাই দেওয়ার চেষ্টা করবেন, এতে করেই রান্নাটা খেতে বেশি ভালো লাগবে।
খুব বেশি পরিমাণে তেল দেওয়ার দরকার নেই, যেহেতু মাছের তেল থেকে এমনিতেই কিছুটা তেল ছেড়ে দেবে। মাছের তেলটা যে মেখে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে নিয়ে এইরকম ভাবে আমি তেলের ওপরে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এরকম ভাবে ছোট ছোট করে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা কারা কারা কাতলা মাছ বা রুই মাছের তেল এইরকম ভাবে বড়া রান্না করে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে যাবেন। আর যারা মাছের তেল পটকা খেতে একদম পছন্দ করে না, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে লাগে দুর্দান্ত সুস্বাদু। তো এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে বড়ার আকারে সমস্ত মাছের তেলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তবে বন্ধুরা, এক ব্যাচে যেহেতু সমস্ত বড়াগুলোকে ভাজা যাবে না, সেজন্য আমি দু ব্যাচে করে এগুলোকে ভেজে নেব। তো দেখুন, প্রথম ব্যাচের বড়াগুলোকে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। বেশ ভালো করে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই সময়টা আপনাদের সাথে আরো একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এদিকে দেখুন আমি গ্যাসের ফ্লেম মোটামুটি মিডিয়াম টু লোতেই রেখেছিলাম। বেশ ভালো করে তেলের বড়াগুলোকে ভেজে নিয়েছি। আর এখন তেল ঝরিয়ে নিয়ে এক এক করে একটা পাত্রে তুলে রাখছি। আর এই একই রকম ভাবে বাকি যেটুকু মাছের তেল রয়েছে সেগুলোকেও বড়া বানিয়ে নেব। আর বন্ধুরা, এইরকম ভাবে মাছের তেলের বড়া ভেজে গরম ভাতের সাথে খেতে লাগে দারুণ টেস্টি। এদিকে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও কড়াইতে দিয়ে দিয়েছি ভাজার জন্য। এগুলোকেও কিন্তু উল্টে পাল্টে বেশ কিছুটা সময় ধরে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা কারা কারা মাছের তেল পটকা দিয়ে এইরকম ভাবে বড়া বানিয়ে খান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যেতে পারেন। এদিকে আমি দ্বিতীয় ব্যাচের বড়াগুলোকেও খুব ভালো করে বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকেও একটা পাত্রে তুলে রাখলাম। তো দেখুন বন্ধুরা, সমস্ত বড়াগুলো তো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর ভাজতে ভাজতেই আমার মনে হয় অর্ধেক বড়া খাওয়া হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখন আপনাদেরকে কয়েকটা বড়া একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আপনারাই দেখে নিন বড়াগুলো ভেতর থেকে কতটা সফট, ওপর থেকে একদম মুচমুচে আর ভেতরে হয় একেবারে সফট। আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।